আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক নাসিরউদ্দিন সিটি উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 প্যান্ডেমিকের এই সময়টাতে অবশ্যই তোমরা বাড়িতেই অবস্থান করছো এবং আমি আশা করি যে তোমরা নিরাপদেই আসো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরমাণু গঠন নিয়ে আজকে আমার তৃতীয় ক্লাস। এর আগেও দুইটা ক্লাস আমি করেছি। তো আজকে আমি ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। তো ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করতে গেলেই তোমার প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তরের ধারণা থাকা জরুরি। তো বোরের পরমাণু মডেল থেকে আমরা কি জেনেছিলাম যে বোরের পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন সমূহ তাদের নিজ নিজ শক্তি অনুযায়ী বিভিন্ন শক্তি স্তরে অবস্থান করে। তো নিউক্লিয়াসের সবচেয়ে কাছের যে শক্তি স্তরটা তাকে আমরা প্রথম শক্তি স্তর বা প্রথম শক্তি স্তর n=1। তার মানে কি, প্রধান শক্তি স্তরগুলোকে আসলে n দ্বারা সূচিত করা হয়, এজন্য এখানে n = 1 বা কে শেল। তারপরে নিউক্লিয়াসের দ্বিতীয় শক্তি স্তরকে n=2 বা এল শেল বলা যায়, এবং তৃতীয় শক্তি স্তরকে n=3 বা এম শেল, এবং চতুর্থ শক্তি স্তর n=4 বা এন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদের জানা দরকার প্রত্যেকটি প্রধান শক্তি স্তর সমূহের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। তোমরা নিশ্চয়ই জানো এই সম্পর্কে একটি সূত্র বা ফর্মুলা রয়েছে। তো আমার সাথে সাথে এবার তোমরা বোর্ডের দিকে একটু খেয়াল করো। প্রতিটি প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এইটা নির্ণয়ের সূত্রটাই হলো আমরা 2n² লিখতে পারি, যেখানে n = 1 2 3 4 ইত্যাদি। তাহলে আমরা কয়টি শেলের কথা উল্লেখ করেছিলাম? 4টি শেলের কথা উল্লেখ করেছিলাম, কে, এল, এম, এন। তাহলে কে শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত আমরা একটু নির্ণয় করি আমাদের সেই কাঙ্ক্ষিত ফর্মুলা অনুযায়ী। তাহলে কে শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? 2n²টা কি 2 এর সাথে গুণ অবস্থা আছে, তা 2 ইনটু n এর মান যদি এক্ষেত্রে 1 হয়, সেক্ষেত্রে n এর উপরে স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। তাহলে কয়টা হলো? 2 ইনটু 1 একে গুণ করলে 1, 2 ইনটু 1 তার মানে কত? 2টি। তার মানে কে শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2টি। এরপরে আমরা দেখি এরপরে কি ছিল? এল শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 ইনটু n এর মান এক্ষেত্রে 2। তাই যদি হয় তাহলে 2 উপরে স্কয়ার, 2 ইনটু 2 দুগুণে কত হয়? 4, তার মানে কি 4, 4 দুগুণে 8, তার মানে আমাদের এল শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 8টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার এম শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত সেটা আমরা নির্ণয় করতে চেষ্টা করি। এম শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 ইনটু, এক্ষেত্রে n এর মান 3 হবে। n এর মান যদি 3 হয়
তাহলে 3 এর উপরে স্কয়ার হবে, যেহেতু n এর উপরে স্কয়ার আছে। ওকে, 2 ইনটু 3 থেকে কত হয়, 3 দিয়ে গুণ করলে 9, 9 দুগুণে 18 3। এবার চতুর্থ শেল অর্থাৎ n শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 ইনটু, এক্ষেত্রে n এর মান হবে কত, 4। ওকে, তাই যদি হয় তাহলে 4 এর উপরে স্কয়ার হবে। 2 ইনটু 4 4 কত হয়, 16, 16 দুগুণে কত হয়, 32 3। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে প্রধান যে চারটা শেলের কথা বলেছিলাম, মানে কি যে কে এল এম এন, এই শক্তি স্তরে প্রধান শক্তি স্তরগুলোতে ইলেকট্রনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত। তো আমরা দেখলাম যে কে শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি এবং এল শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি, এম শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি এবং এন শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 32টি। এরপরে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা উপশক্তি স্তরের ধারণা নিব। আর কি, আমরা প্রধান শক্তি স্তরের ধারণা পেয়েছি, এবারে আমরা উপশক্তি স্তরের ধারণা নিব। তো প্রধান শক্তি স্তরকে এন দ্বারা এবং উপশক্তি স্তরগুলিকে এল দ্বারা সূচিত করা হয়। আর এল এর মানটা নির্ণয় করা হয় কিভাবে, 0 থেকে n-1 পর্যন্ত। তো উপশক্তি স্তরগুলোকে অবশ্যই কি দ্বারা, কিভাবে, কি নামে পরিচিত তারা, এস পি ডি এফ, এই অরবিটালগুলো আর কি তোমরা পরবর্তীতে আরো ভালোভাবে জানতে পারবে। তো আমরা এখন এল এর মান নির্ণয়ের মাধ্যমে আমরা উপশক্তি স্তরের সংখ্যা নির্ণয় করব। তুমি একটু বোর্ডের দিকে খেয়াল করো। তো এখানে যদি n = 1 হয়, 1 হলে এল কত হবে, তোমরা এই ইয়েটার দিকে, মানের দিকে একটু খেয়াল করো। n-1 এখানে লেখা আছে, n এর মান যদি 1 হয় আর কি -1, তাহলে এক্ষেত্রে কি হয়ে গেল, 0। ওকে, তাহলে এল এর মান 0। এল এর মান 0 হলে এক্ষেত্রে অরবিটাল বা উপশক্তি স্তরের সংখ্যা কয়টি হবে, একটি। এক্ষেত্রে অরবিটাল সংখ্যা হবে একটি, সেই একটি কি, 1s। n এর মান যদি 2 হয় তাহলে l = কত হবে, l = 2 - 1, তার মানে 1, আর আগে কত ছিল, 0, তার মানে কত, এক্ষেত্রে l হবে কত, 0 1। এক্ষেত্রে অরবিটাল সংখ্যা হবে 2টি, সেই 2টি কি, 2s 2p। n = যদি 3 হয় তাহলে n কত হবে, আগে কত ছিল, 0 1 তো আছেই, সেই সাথে যদি 3 থেকে কি 1 বাদ দিলে 2 থাকে তাহলে 2। এক্ষেত্রে অরবিটাল সংখ্যা হবে কয়টি, 3টি, সেই 3টি কি, 3s 3p 3d। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, n এর মান যদি 4 হয় সেক্ষেত্রে l হবে কত, 0 1 2 আর কত, 4 হলে 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে অরবিটাল সংখ্যা দাঁড়াবে 4টি। সেই 4টি কি কি, 4s 4p 4d এবং 4f। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবে উপশক্তি স্তরের সংখ্যা আমরা নির্ণয় করে ফেললাম। অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছ। তো
পরবর্তী ক্লাসে বিভিন্ন অরবিটাল সমূহে যেমন এস পি ডি এফ এই অরবিটালগুলোতে কি পরিমাণ ইলেকট্রন ধরে বা এই অরবিটালগুলোর ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি করে সেই সংখ্যা নির্ণয় করা হবে এবং মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখানো হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।